নমস্কার, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ইংরেজি পাঠ্যক্রমের জিমি ভ্যালেন্টাইন নামক পাঠ্যাংশের টেক্সচুয়াল গ্রামারের মধ্যে ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। টেক্সচুয়াল লাইনগুলো বেছে নিয়েছি আমরা ভয়েস চেঞ্জ আলোচনা করার জন্য। দেরি না করে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। ভয়েস চেঞ্জ ফ্রম জিমি ভ্যালেন্টাইন। ফার্স্ট কোশ্চেন, Jimmy Valentine was assiduously stitching uppers. সাবজেক্ট আমাদের জিমি ভ্যালেন্টাইন ওয়াজ অ্যাসিডুয়াসলি স্টিচিং আপার্স। এবার এখানে অ্যাসিডুয়াসলিটা একটা অ্যাডভার্ব। অ্যাকচুয়ালি ভার্বের ফর্মটা যদি আমরা দেখি তাহলে ওয়াজ স্টিচিং আপার্স। ওয়াজ স্টিচিং হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তার সঙ্গে অ্যাডভার্ব হিসেবে অ্যাসিডুয়াসলি ইউজ করা হয়েছে। কি স্টিচ করছিলেন তিনি, কি সেলাই করছিলেন তিনি? আপার্স। এটা টেক্সচুয়াল লাইন। তো যেহেতু আপার্স আমাদের এখানে অবজেক্ট, তাহলে আমাদের প্যাসিভ করার সময় আপার্সটা সাবজেক্ট হয়ে যাবে। তাহলে আপার্স ওয়্যার বিইং অ্যাসিডুয়াসলি স্টিচড বাই জিমি ভ্যালেন্টাইন। এবার ওয়্যার বিইং অ্যাসিডুয়াসলি এটার ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হচ্ছে আপার সাবজেক্ট হয়ে আসলো, আমাদের পাস্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ ফর্ম হচ্ছে ওয়াজ স্টিচিং, তাহলে তার প্যাসিভ ফর্ম হচ্ছে ওয়্যার বিইং স্টিচড। এটা হচ্ছে ওয়্যার বিইং স্টিচড আমাদের হচ্ছে প্যাসিভ ভার্ব পাস্ট কন্টিনিউয়াসে। এবং অ্যাসিডুয়াসলি ঠিক যেইভাবে স্টিচড ভার্বের সঙ্গে অ্যাডভার্ব হিসেবে বসেছিল, আমরাও তাই অ্যাসিডুয়াসলি স্টিচড ঠিক জায়গা মতো আমরা অ্যাডভার্বটাকে ইউজ করে ফেললাম। বাই জিমি ভ্যালেন্টাইন, আমরা জানি জিমি ভ্যালেন্টাইন সাবজেক্ট ছিল, এখানে বাই দিয়ে অবজেক্ট রূপে বসবে। নেক্সট সেন্টেন্স, এ গার্ড এসকর্টেড হিম টু দ্য ফ্রন্ট অফিস। এ গার্ড সাবজেক্ট কী করলো? এসকর্টেড হিম, সঙ্গে করে নিয়ে গেল। কাকে? তাকে, হিম, টু দ্য ফ্রন্ট অফিস। এইবার হিম হচ্ছে আমাদের অবজেক্ট। কেন অবজেক্ট? কারণ এ গার্ড এসকর্টেড আমরা ভার্ব পেয়ে যাচ্ছি, মেন ভার্ব অ্যাক্টিভ ফর্মে আছে, সিম্পল পাস্ট টেন্স। এবার প্রশ্ন করো, কাকে এসকর্ট করে নিয়ে গেল? কাকে এসকর্ট করে নিয়ে গেল? হিম, তাকে, অর্থাৎ হিম আমাদের অবজেক্ট। তাহলে হি ওয়াজ এসকর্টেড, প্যাসিভ ফর্ম অফ দ্য পাস্ট টেন্স, প্যাসিভ ফর্ম অফ দ্য সিম্পল পাস্ট টেন্স। তাহলে হি ওয়াজ এসকর্টেড বাই এ গার্ড। বাই এ গার্ড, যেহেতু গার্ড আমাদের, এ গার্ড আমাদের সাবজেক্ট ছিল, টু দ্য ফ্রন্ট অফিস যেমনটা ছিল তেমন। এবার নেক্সট সেন্টেন্স, জিমি টুক ইট ইন এ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে। জিমি টুক ইট, এটাকে নিল ইন এ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে। এবার ইন এ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে দেখে কনফিউজ হলে চলবে না। কেন? জিমি সাবজেক্ট, টুক সিম্পল পাস্ট টেন্স অ্যাক্টিভ ফর্ম মেইন ভার্ব। তাহলে এটাকে যদি আমরা প্রশ্ন করি, জিমি টুক, টুক হোয়াট, কী নিল? ইট। ইট হচ্ছে আমাদের, ওই কী দিয়ে প্রশ্ন করলে ইটটা অবজেক্ট রূপে আসছে, তাহলে ইট আমাদের অবজেক্ট। তাহলে ইট ওয়াজ টেকেন, যেহেতু সিম্পল পাস্টে আমাদের মেন ভার্বটা আছে অ্যাক্টিভ ফর্মে, তাহলে তার প্যাসিভ ফর্মটা হবে হচ্ছে ওয়াজ টেকেন। ইট ওয়াজ টেকেন বাই জিমি। আমাদের ভয়েস চেঞ্জ কিন্তু কমপ্লিট। ইন এ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে যা ছিল তাই, অর্থাৎ ইন এ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে আমাদের ভয়েস চেঞ্জের মধ্যে কোনো ভূমিকা পালন করলো না। নেক্সট সেন্টেন্স, আই নেভার ক্র্যাকড এ সেফ ইন মাই লাইফ। আই সাবজেক্ট, নেভার এটা নেগেটিভ সেন্টেন্স করার জন্য নেভার ব্যবহার করা হয়েছে, কোনো দিনও না। কি করেছি বা কি করিনি? কোনো দিনও করিনি। ক্র্যাকড এ সেফ ইন মাই লাইফ, তাহলে ক্র্যাকড হচ্ছে আমাদের মেইন ভার্ব এবং সেটাকে নেগেটিভ করার জন্য নেভার ব্যবহার করা হয়েছে। তাহলে আই নেভার ক্র্যাকড, ক্র্যাকড হোয়াট, কি ক্র্যাক করিনি? এ সেফ। তাহলে এ সেফ হচ্ছে আমাদের অবজেক্ট ইন মাই লাইফ। এটা ভয়েস চেঞ্জের জন্য প্রয়োজনীয় নয়, যা যেমন ছিল তেমনই রইবে। তাহলে এ সেফ অবজেক্ট থেকে সাবজেক্ট হয়ে আসলো। ওয়াজ নেভার ক্র্যাকড, দেখো নেভারটা যদি না থাকতো তাহলে কি হতো? শুধু ক্র্যাকড অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স, তাহলে তার প্যাসিভ ফর্ম হচ্ছে ওয়াজ ক্র্যাকড। এবার নেগেটিভ ছিল যেহেতু, তাই এটাকে আমাদের প্যাসিভীয় নেগেটিভটা ক্যারি ফরওয়ার্ড হবে। যেহেতু নেভার ছিল ক্র্যাকডের সঙ্গে, আমরা এখানে ক্র্যাকডের সঙ্গে নেভারটাকে রেখে দিলাম, কারণ আমাকে নেগেটিভ করতে হবে। তা এ সেফ ওয়াজ নেভার ক্র্যাকড বাই মি, যেহেতু সাবজেক্টে আই ছিল, বাই মি ইন মাই লাইফ যেমন ছিল তেমন, আমি একটু আগেই উল্লেখ করলাম। নেক্সট সেন্টেন্স, টেক হিম ব্যাক। টেক হিম ব্যাক, দেখো একটা ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হচ্ছে।
একটা ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হচ্ছে। এরকম সেন্টেন্স কোথায় পাওয়া যায়, কীরকম সেন্টেন্স হয় এটা? এটা ইম্পারেটিভ সেন্টেন্স বলে এই ধরনের সেন্টেন্সকে, যেখানে একটা ভার্ব দিয়ে সেন্টেন্সকে শুরু করা হয় এবং কিছু করতে বলা হয়, আদেশ, উপদেশ, অনুরোধ, বা ইংরেজিতে বললে পরে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, এবং এদের সাবজেক্ট ইউ, হ্যাঁ, এদের সাবজেক্ট রূপে ইউ হচ্ছে উহ্য থাকে। উহ্য থাকে অর্থাৎ তোমাকে বুঝে নিতে হবে যে এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে, আমাকে ইউ ধরতে হবে, অর্থাৎ ইউ টেক হিম ব্যাক। তাহলে পরে এর ভয়েস চেঞ্জটা কীরকমভাবে হবে আমি এর আগেও বলেছি। তো ইউ টেক হিম ব্যাক যদি আমাদের অ্যাক্টিভ সেন্টেন্স হয় তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স, হিম হচ্ছে আমাদের অবজেক্ট, ইউ সাবজেক্ট, টেক মেন ভার্ব, প্রশ্ন করো কাকে নিয়ে যাবে, হিম অর্থাৎ তাকে নিয়ে যাবে। তাহলে হিম যদি আমাদের অবজেক্ট হয় আর এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, আমাদের কাছে অবজেক্ট অ্যাভেলেবেল আছে, তাহলে আমরা লেট দিয়ে করব, লেট দিয়ে আমরা এটাকে প্যাসিভ করব। লেট হিম, হিম আমাদের অবজেক্ট ছিল, সাবজেক্ট হয়ে আসলে এটা হি হওয়ার কথা, কিন্তু লেট সেন্টেন্সের মধ্যে ওই রকমভাবে হি ইউজ হয় না, তাই আমরা লেট হিম বি টেকেন ব্যাক, বি টেকেন ব্যাক, এটাই এই সেন্টেন্স কনস্ট্রাকশন, এটার ফর্ম। বাই ইউ, যেহেতু আমাদের কাছে ইউ দেওয়া ছিল না তাই আমরা বাই ইউটা লিখবো না, কিন্তু বুঝে নেওয়ার সময় কিন্তু আমাদেরকে ইউ হিসেবেই বুঝতে হবে। নেক্সট সেন্টেন্স, আনলক হিম অ্যাট 7 in the morning। আনলক হিম অ্যাট 7 in the morning, এটাও কিন্তু একটা ভার্ব দিয়ে শুরু হচ্ছে সেন্টেন্সটাকে, এবং এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স, কিছু করতে বলা হচ্ছে, সাবজেক্ট রূপে ইউ উহ্য থাকবে। এইবার এখানে অবজেক্ট হচ্ছে হিম, আনলক কাকে আনলক করতে বলা হচ্ছে, হিমকে, অর্থাৎ তাকে আনলক করতে বলা হচ্ছে, খুলে দিতে বলা হচ্ছে। অ্যাট 7 in the morning, এটা যা ছিল তাই থাকবে। তাহলে লেট হিম বি আনলকড, বি আনলকড কেন? কারণ মেন ভার্বটার থার্ড ফর্ম হবে, আমরা জানি প্যাসিভ করলেই থার্ড ফর্ম হয়, এবং তার সঙ্গে একটা বি যুক্ত হবে। তাহলে লেট হিম বি আনলকড, লেট কেন? কারণ দেখো ইম্পারেটিভ সেন্টেন্সকে 3 রকমভাবে আমরা প্যাসিভ করতে পারি, তার মধ্যে একটা হচ্ছে লেট সেন্টেন্সেস। তো এবার লেট সেন্টেন্সেস কখন ইউজ করবো আমরা? যখন আমাদের কাছে অবজেক্ট অ্যাভেলেবল থাকবে। এরকম অনেক ইম্পারেটিভ সেন্টেন্স থাকে যাদের অবজেক্ট অ্যাভেলেবল থাকে না, সেক্ষেত্রে তখন আমরা লেট সেন্টেন্স না ইউজ করে তখন অন্য 2 রকম যে উপায় আছে সেগুলো দিয়ে আমরা করার চেষ্টা করি। তো যাই হোক, এখানে লেট দিয়ে হবে, লেট হিম বি আনলকড। এখানে আগের সেন্টেন্সটার আগের এক্সাম্পলটাতেও দেখো লেট হিম বি টেকেন, মেন ভার্বটার থার্ড ফর্ম হচ্ছে এবং তার সঙ্গে বি যুক্ত হচ্ছে। অ্যাট 7 in the morning যা ছিল তাই। নেক্সট পেজ, দ্য ওয়ার্ডেন গেভ হিম এ সিগার। পরিষ্কার কথা, দ্য ওয়ার্ডেন সাবজেক্ট, গেভ হচ্ছে সিম্পল পাস্টে আমাদের অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভার্ব, কাকে দিল? হিম, অর্থাৎ তাকে দিল, কি দিল? এ সিগার। তাহলে আমাদের এখানে দুটো অবজেক্ট পাচ্ছি, একটা হচ্ছে হিম, একটা হচ্ছে সিগার। আমরা জানি দুরকম অবজেক্ট হয়, একটা হচ্ছে ব্যক্তিবাচক, দুরকম যেটা অবজেক্ট হয় সেটা হচ্ছে একটা ডাইরেক্ট অবজেক্ট, একটা ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে বস্তুবাচক এবং ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে ব্যক্তিবাচক। এবার ব্যক্তিবাচক যে অবজেক্টটা সেটাকে নিয়ে আমরা সাধারণত সাবজেক্ট করার চেষ্টা করি ভয়েস চেঞ্জের সময়। তাহলে এখানে ব্যক্তিবাচক অবজেক্ট হচ্ছে হিম, তো হিমকে সাবজেক্ট করলে হি, এবং আমাদের মেন ভার্ব হচ্ছে গেভ, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স অ্যাক্টিভ ফর্ম। তাহলে পরে এই সিম্পল পাস্ট টেন্স অ্যাক্টিভ ফর্মকে প্যাসিভ করলে পরে ওয়াজ গিভেন, তাহলে হি ওয়াজ গিভেন হোয়াট? এ সিগার। আবার এ সিগারটা আমাদের প্রশ্নে অবজেক্ট ছিল, আমাদের উত্তরেও অবজেক্ট রয়ে গেল, কারণ আমাদের কাছে দুটো অবজেক্ট ছিল, একটা অবজেক্টকে নিয়ে আমরা সাবজেক্ট করলাম আর একটা অবজেক্টই রয়ে গেল। এ হি ওয়াজ গিভেন এ সিগার বাই দ্য ওয়ার্ডেন। বাই দ্য ওয়ার্ডেন কেন? দ্য ওয়ার্ডেন আমাদের সাবজেক্ট ছিল, তাই বাই দিয়ে অবজেক্ট রূপে দ্য ওয়ার্ডেন। নেক্সট সেন্টেন্স, হি টেস্টেড দ্য ফার্স্ট সুইট জয়েস অফ লিবার্টি। হি টেস্টেড দ্য ফার্স্ট সুইট জয়েস অফ লিবার্টি। তাহলে হি সাবজেক্ট, টেস্টেড হচ্ছে মেন ভার্ব, মেন ভার্বটা কী ফর্মে আছে? সিম্পল পাস্ট টেন্সে আছে। তাহলে মেন ভার্বকে প্রশ্ন করো, হি টেস্টেড, স্বাদ নিল বা পরীক্ষা করলো, যাই হোক না পরীক্ষা হবে না এখানটা, সে স্বাদ নিল, কিসের স্বাদ নিল? দ্য ফার্স্ট সুইট জয়েস অফ লিবার্টি। এই সম্পূর্ণ দ্য ফার্স্ট সুইট জয়েস অফ লিবার্টিটা, এই সম্পূর্ণটা আমাদের অবজেক্ট। তাহলে দ্য ফার্স্ট সুইট জয়েস অফ লিবার্টি ওয়্যার টেস্টেড বাই হিম। ওয়্যার টেস্টেড কেন হচ্ছে? প্যাসিভ ভার্বে। কেন ওয়্যার হচ্ছে? ওয়্যার আমরা জানি প্লুরালে হয়, প্লুরাল সাবজেক্ট থাকলে ওয়্যার হয়।
তাহলে এখানে কোথায় কি প্লুরাল দেখলা তুমি? দ্য ফার্স্ট সুইট জয়েস, এইখানে হচ্ছে আমাদের প্লুরাল। এই প্লুরাল ভার্বটার প্লুরাল সাবজেক্টটার জন্য হচ্ছে আমাদের মেন প্যাসিভ ভার্বে ওয়্যার হচ্ছে, ওয়াজ হচ্ছে না, এবং সিম্পল পাস্ট, তাই এখানে ওয়্যার টেস্টেড বাই হিম। বাই হিম কেন? আমাদের হি হচ্ছে সাবজেক্টে ছিল, বাই এর সঙ্গে অবজেক্ট হচ্ছে হিম। আশা করি পরিষ্কার। নেক্সট সেন্টেন্স, হি নেভার টাচড হার ড্রিঙ্কস। হি নেভার টাচড, কোনোদিনও স্পর্শ করতো না, ছুতো না, হার ড্রিঙ্কস। এইবার নেভার তো আমরা জানি নেগেটিভ সেন্টেন্স করার জন্য, তাহলে এটাকে আমরা পরে আসছি নেভারের বিষয়। হি নেভার যদি না থাকতো তাহলে হি টাচড হার ড্রিঙ্কস, সিম্পল পাস্ট টেন্স, অ্যাক্টিভ ফর্ম। তাহলে হি টাচড হার ড্রিঙ্কস যদি হয় তাহলে টাচডের প্যাসিভ হচ্ছে ওয়াজ টাচড বা ওয়্যার টাচড হবে। অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে টাচকে প্রশ্ন করি কি টাচ করতো না বা কাকে টাচ করতো না? হার্ড ড্রিঙ্কসকে টাচ করতো না, তাহলে হার্ড ড্রিঙ্কস হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে হার্ড ড্রিঙ্কস সাবজেক্ট হয়ে আসলো হার্ড ড্রিঙ্কস। যেহেতু ড্রিঙ্কস এটা এখানে প্লুরাল করা আছে, তাহলে ওয়্যার টাচড হবে আমাদের প্যাসিভ ভার্ব। এবার যেহেতু নেভার নেগেটিভ ছিল, টাচডের সঙ্গে নেভার ছিল, তাহলে ওয়্যার নেভার টাচড বাই হিম, হি আমাদের সাবজেক্ট রূপে, তাই প্যাসিভ করার সময় অবজেক্ট রূপে হিম হবে বাই এর সঙ্গে। নেক্সট সেন্টেন্স, দেয়ার ওয়াজ এ নিট জব অফ সেফ বার্গলারি ডান ইন রিচমন্ড। দেয়ার ওয়াজ এ নিট জব অফ সেফ বার্গলারি ডান ইন রিচমন্ড। এটা প্রথম প্রশ্ন হচ্ছে, এটা অ্যাক্টিভ না প্যাসিভ? এটা প্যাসিভ। কেন? দেয়ার ওয়াজ এ নিট জব অফ সেফ বার্গলারি, তাহলে এ নিট জব অফ সেফ বার্গলারি যদি আমি ওয়াজটাকে ভার্বের সঙ্গে যুক্ত করি তাহলে ওয়াজ ডান ইন রিচমন্ড। সেন্টেন্স কনস্ট্রাকশনটা আমি আমার মতো করে গুছিয়ে নিলাম, আমি যেভাবে সেন্টেন্স কনস্ট্রাকশন দেখে এসেছি, শিখে এসেছি, সেইভাবে আমি দেখিয়ে দিলাম বা নিজের মতো করে নিলাম, কিন্তু এখানে লেখা হয়েছে হচ্ছে একটু এলোমেলো করে। তো যাই হোক, দেয়ার এ নিট জব অফ সেফ বার্গলারি ওয়াজ ডান, অর্থাৎ ওয়াজ ডান আমরা কোথায় পাই? প্যাসিভ কনস্ট্রাকশনে পাই। তাহলে ওয়াজ ডান মানে করা হয়েছে। কি করা হয়েছে? এ নিট জব অফ সেফ বার্গলারি। তাহলে এ নিট জব অফ সেফ বার্গলারি হচ্ছে আমাদের সাবজেক্ট, ওয়াজ ডান প্যাসিভ ভার্ব, ইন রিচমন্ড এটা কিন্তু আমাদের অবজেক্ট না। যেহেতু প্যাসিভ ভার্ব ওয়াজ ডান, তাহলে তার সঙ্গে একটা বাই থাকার কথা ছিল, সেটা কিন্তু নেই। তাহলে যেহেতু নেই, এটা প্যাসিভ উইদাউট ডুয়ারের মধ্যে পড়বে। তা প্যাসিভ উইদাউট ডুয়ার যদি হয় তাহলে আমাদেরকে অ্যাক্টিভ করার সময়, যেহেতু এটা প্যাসিভ, তাহলে আমাদের অ্যাক্টিভ করার সময় ডুয়ার আনতে হবে। তাহলে কে কাজটা করেছিল? অ্যাকর্ডিং টু টেক্সট আমাদের যেতে হবে, টেক্সটের বাইরে গেলে চলবে না। আমি এখানে সবার সুবিধার জন্য বাই হিম ধরে নিলাম। তাহলে বাই হিম যদি এখানে থাকতো প্যাসিভ সেন্টেন্সের সঙ্গে, তাহলে আমি এটা অ্যাক্টিভ করার সময় হি, আর দেয়ারটা দেয়ারের জায়গায় যা ছিল তাই রইল। তাহলে হি ডিড এ নিট জব অফ সেফ বার্গলারি। কেন ডিড? কারণ ওয়াজ ডান হচ্ছে আমাদের প্যাসিভ ভার্বে ছিল, তার অ্যাক্টিভ ফর্ম হচ্ছে ডিড। তাহলে হি ডিড হোয়াট, তাহলে হোয়াট হচ্ছে আমাদের অবজেক্টের জায়গা। এই অবজেক্টের জায়গাটাতে কে আসবে? আমাদের প্যাসিভের সাবজেক্ট যে ছিল সে আসবে, এ নিট জব অফ সেফ বার্গলারি। তাহলে হি ডিড এ নিট জব অফ সেফ বার্গলারি ইন রিচমন্ড, যেমনটা ছিল তেমন, আর এদিকে দেয়ার যা ছিল সেই। আশা করি পরিষ্কার বোঝাতে পেরেছি। নেক্সট সেন্টেন্স, হি ইজ রিজিউমড বিজনেস, অর্থাৎ হি হ্যাজ রিজিউমড বিজনেস। এটা হ্যাজটাকে এখানে শর্টে লেখা হয়েছে, এটাকে কন্ট্রাকশন বলে। তাহলে হি হ্যাজ রিজিউমড, তাহলে হ্যাজ রিজিউমড আমাদের মেন ভার্ব, এবং এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। রিজিউমড হোয়াট? কি নতুন করে শুরু করেছে বা পুনরায় শুরু করেছে? বিজনেস। তাহলে বিজনেস আমাদের অবজেক্ট, তাহলে বিজনেস আমাদের প্যাসিভ করার সময় সাবজেক্টে আসবে। এবং হ্যাজ রিজিউম যদি আমাদের অ্যাক্টিভ ভার্ব হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাহলে তার প্যাসিভ ফর্ম হচ্ছে হ্যাজ বিন রিজিউমড। এটা হ্যাভও হতে পারতো অ্যাকর্ডিং টু সাবজেক্ট, যেহেতু বিজনেস আছে তাই বিজনেস হ্যাজ বিন রিজিউমড বাই হিম। বাই হিম কেন? কারণ হি হচ্ছে আমাদের সাবজেক্টে ছিল। নেক্সট সেন্টেন্স, লুক হাউ ক্লিন দোজ টাম্বলার্স ওয়্যার পাঞ্চড আউট। লুক হাউ ক্লিন দোজ টাম্বলার্স ওয়্যার পাঞ্চড আউট। এবার দেখো, লুক দিয়ে একটা ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হচ্ছে, এবং হাউ ক্লিন দোজ টাম্বলার্স
দোজ টাম্বলার্স ওয়্যার পাঞ্চড আউট, তাহলে ওয়্যার পাঞ্চড হচ্ছে আমাদের কিন্তু একটা প্যাসিভ ভার্ব। তাহলে একবার তুমি ইম্পারেটিভ সেন্টেন্সের লক্ষণ দেখতে পাচ্ছ, ঠিক আছে? লুক দিয়ে একটা ভার্ব দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ প্যাসিভ, অর্থাৎ সাবজেক্ট রূপে ইউ উজ্জ আছে, এবং তারপরে আবার একটা প্যাসিভ ভার্ব দেখতে পাচ্ছ। দুটো ভয়েস চেঞ্জ কিন্তু এখানে হওয়ার প্রবল সম্ভাবনা। দেখি কি করা যায়, কি করা হয়েছে। ইউ আর টোল্ড টু লুক হাউ ক্লিন হি পাঞ্চড আউট দোজ টাম্বলার্স। দুটোকেই ভয়েস চেঞ্জ করা হয়েছে। কিভাবে? লুক আমাদের অ্যাক্টিভ ভার্ব, এবং এটার সাবজেক্ট হচ্ছে ইউ উজ্জ আছে, এবং এটাকে একটা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে ধরতে হবে। তো এটা অর্ডার না রিকোয়েস্ট না অ্যাডভাইস, এটা ঠিকঠাক কনফার্ম এখানে বলা যাচ্ছে না। তাই আমরা কি করব, আমরা টোল্ড ব্যবহার করব। অর্ডার রিকোয়েস্ট অ্যাডভাইস ইউজ না করে আমরা রিপোর্টিং ভার্বে টোল্ড ব্যবহার করব। তাহলে ইউ আর টোল্ড এখানে আমাদের প্যাসিভ হয়ে গেল। আর টোল্ড কি করতে বলা হচ্ছে তোমাকে? ইউ আর টোল্ড টু লুক, এখানে টু দিয়ে ইনফিনিটিভ কনস্ট্রাকশন দিয়ে মেন ভার্বটাকে জুড়ে দিলেই আমাদের কাজ হয়ে যায়। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েসটা যেভাবেই করি। এবার প্রশ্ন হচ্ছে আমরা এখানে লেট দিয়ে কেন করলাম না? কারণ লুক হোয়াট, হাউ ক্লিন দোজ টাম্বলার্স, এখানে অ্যাকচুয়ালি অবজেক্ট রূপে যদি আমি হাউ ক্লিন দোজ টাম্বলার্স এটা করতে চাই তাহলে পরে প্রবলেম হতে পারে। তাই আমরা করলাম কি, অন্য যে উপায়টা আছে ইউ আর টোল্ড দিয়ে লেট আমরা ইউজ করলাম না। এবং হাউ ক্লিন দোজ টাম্বলার্স ওয়্যার পাঞ্চড আউট, এবার দোজ টাম্বলার্স ওয়্যার পাঞ্চড আউটকে আলাদা একটা ভয়েস চেঞ্জ হিসেবে ধরতে গেলে প্যাসিভ ভার্ব এখানে, আর তার সাবজেক্ট হচ্ছে দোজ টাম্বলার্স। তাহলে দোজ টাম্বলার্স যদি আমাদের সাবজেক্ট হয় তাহলে তার অবজেক্ট, অর্থাৎ অবজেক্ট হচ্ছে বাই দিয়ে এখানে অবজেক্ট থাকবে, সেই অবজেক্ট এখানে নাই, অর্থাৎ এটাও কিন্তু একটা প্যাসিভ উইদাউট ডুয়ারের কনস্ট্রাকশন। তাহলে বাই হুম, কার দ্বারা? বাই জিমি। এবার জিমি না লিখে আমরা এখানে হি বাই হিম করব। তাহলে বাই হিম যদি আমাদের অবজেক্ট হয় তাহলে সাবজেক্ট হয়ে আসবে হাউ ক্লিন হি কি করেছিল? ওয়্যার পাঞ্চড আউট, এটা আমাদের প্যাসিভ ভার্ব ছিল। এর অ্যাক্টিভ হচ্ছে ওয়্যারটা উঠে যাবে, হি পাঞ্চড আউট, সিম্পল পাস্ট টেন্স, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভার্ব। তাহলে হাউ ক্লিন হি পাঞ্চড আউট হোয়াট দোজ টাম্বলার্স আমাদের সাবজেক্টে ছিল। তাহলে একই সেন্টেন্সের মধ্যে একসাথে দুটো ভয়েস চেঞ্জ হচ্ছে। এই সেন্টেন্সটা লক্ষ্য করার মতো। লুক হাউ ক্লিন দোজ টাম্বলার্স ওয়্যার পাঞ্চড আউট, ইউ আর টোল্ড টু লুক হাউ ক্লিন হি পাঞ্চড আউট দোজ টাম্বলার্স। নেক্সট সেন্টেন্স, হার পা owns this bank, তার পিতা owns what অধিকার করেন, কি অধিকার করেন? দিস ব্যাংক। তাহলে দিস ব্যাংক হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে দিস ব্যাংক owns হচ্ছে আমাদের মেইন ভার্ব, আর হার পা, এবার এখানে সাবজেক্ট কোনটা, হার না পা, কোনটা? হার পা, দুটোকেই নিতে হবে আমাদের সাবজেক্ট রূপে, এবং মেন সাবজেক্ট হচ্ছে আমাদের পা, মানে অর্থাৎ তার পিতা। সে নয়, তার পিতা হচ্ছে এই ব্যাংকের মালিক বা ব্যাংকের অধিকারী। তো দিস ব্যাংক আমাদের অবজেক্ট থেকে সাবজেক্ট হয়ে আসলো। ইজ ওন্ড বাই হারপা, কেন ইজ ওন্ড হচ্ছে? কারণ আমাদের মেন ভার্বটা সিম্পল প্রেজেন্টে ছিল, এবং তার প্যাসিভ হচ্ছে দিস ব্যাংক ইজ ওন্ড, একটা মোডাল অক্সিলিয়ারি এবং ভার্বের থার্ড ফর্ম। বাই সাবজেক্টে ছিল আমাদের হারপা, এবং তার অবজেক্ট হয়ে যাবে বাই হারপা। আশা করি পরিষ্কার। নেক্সট পেজে যাচ্ছি। হি হ্যাড থট অফ দ্য শু বিজনেস। হি হ্যাড থট, past perfect tense. He had thought of what? The shoe business. তাহলে আমাদের had thought of এর অবজেক্ট হচ্ছে the shoe business। তাহলে the shoe business কে আমরা যদি সাবজেক্ট করি, the shoe business had been thought of, কারণ past perfect tense এর অ্যাক্টিভ ফর্ম হচ্ছে had thought, তার সঙ্গে একটা প্রিপোজিশন, এটাকে প্যাসিভ করলে পরে had been thought of by him। এটা খুব পরিষ্কার একটা এক্সাম্পল, কোনো সমস্যা নেই বুঝতে। ওই প্রিপোজিশনটা যেখানটা ছিল সেখানটা ইউজ করে দিবা, তাহলেই হয়ে যাবে। নেক্সট সেন্টেন্স, দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড বাই দ্য ক্লোথস অ্যান্ড ম্যানার্স অফ জিমি। দ্য ক্লার্ক সাবজেক্ট, ওয়াজ ইমপ্রেসড হয়ে গেছিল, প্যাসিভ ভার্ব
থার্ড ফর্ম অফ দ্য ভার্ব এবং তার সঙ্গে একটা মোডাল অক্সিলিয়ারি। তাহলে ওয়াজ ইমপ্রেসড এবং এটা সিম্পল পাস্ট টেন্সে আছে। বাই কার দ্বারা? বাই দ্য ক্লোথস অ্যান্ড ম্যানার্স অফ জিমি। তাহলে দ্য ক্লোথস অ্যান্ড ম্যানার্স অফ জিমি হচ্ছে আমাদের অবজেক্ট, এটাকে সাবজেক্ট করে নিয়ে আসতে হবে যদি আমাদের অ্যাক্টিভ করতে হয়। আমরা প্যাসিভ টু অ্যাক্টিভের দিকে যাচ্ছি। দ্য ক্লোথস অ্যান্ড ম্যানার্স অফ জিমি, প্যাসিভ ভার্ব ছিল ওয়াজ ইমপ্রেস, তাহলে তার অ্যাক্টিভ ভার্ব হবে শুধু ইমপ্রেস, সিম্পল পাস্ট টেন্সে। দ্য ক্লোথস অ্যান্ড ম্যানার্স অফ জিমি ইমপ্রেসড দ্য ক্লার্ক। দ্য ক্লোথস অ্যান্ড ম্যানার্স অফ জিমি ইমপ্রেসড দ্য ক্লার্ক। দ্য ক্লার্ক হচ্ছে আমাদের সাবজেক্টে ছিল, এখানে অবজেক্ট, এটা অ্যাক্টিভ সেন্টেন্স। নেক্সট সেন্টেন্স, দ্য ক্লার্ক নিডেন্ট কল দ্য বয়। এটা হচ্ছে নিড নট কে শর্টে লেখা হয়েছে নিডেন্ট কল দ্য বয়, ওই একই রকম কন্ট্রাকশন বলে এটাকে। দ্য ক্লার্ক নিড নট কল দ্য বয় মানে সেই ছেলেটিকে বা বয়কে ডাকার প্রয়োজন বোধ করলো না, প্রয়োজন নেই। নেগেটিভ সেন্টেন্সে দেওয়া আছে, এটা একটা অ্যাক্টিভ ভার্ব, নিড নট কল, ঠিক আছে। তাহলে এইবার দ্য ক্লার্ক হচ্ছে আমাদের সাবজেক্ট, নিড নট কল প্রেজেন্ট টেন্সে আছে, দ্য বয় অবজেক্ট। কাকে ডাকবে? ভার্বকে প্রশ্ন করো, কল হুম, কাকে? দ্য বয়কে। তাহলে দ্য বয় নিড নট বি কল্ড, প্যাসিভ ফর্ম, নিড নট বি কল্ড, বি এবং মেন ভার্বের থার্ড ফর্ম, বাই দ্য ক্লার্ক। নেক্সট সেন্টেন্স, হি উড ক্যারি আপ হিজ সুটকেস হিমসেলফ। হি উড ক্যারি, মোডাল অক্সিলিয়ারির অ্যাক্টিভ ফর্ম উড ক্যারি, তাহলে তার প্যাসিভ ফর্ম হচ্ছে উড বি ক্যারিড, এই যে, ঠিক আছে। তাহলে এবার তার সঙ্গে আবার একটা আপ আছে, তাহলে সেটাও যাবে সঙ্গে। তাহলে হি উড ক্যারি আপ হোয়াট, কি তুলে নেবে? হিজ সুটকেস। তাহলে হিজ সুটকেস আমাদের অবজেক্ট এবং হিমসেলফটা যা ছিল তাই থাকবে। তাহলে হিজ সুটকেস আমাদের অবজেক্ট ছিল, সাবজেক্ট হয়ে আসলো হিজ সুটকেস, এবং অ্যাক্টিভ ভার্বের প্যাসিভ ফর্মটা কী হবে আমি আগেই বলে দিয়েছি, হিজ সুটকেস উড বি ক্যারিড আপ। উড বি ক্যারিড হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, যেই ভার্বটা ছিল বাই হিম। বাই হিম কেন? তো হি আমাদের সাবজেক্ট ছিল, বাই হিম হিমসেলফ, আবার যেমনটা ছিল তেমন। নেক্সট সেন্টেন্স, হি ওপেন্ড এ শু স্টোর অ্যান্ড সিকিউরড এ গুড রান অফ ট্রেড। হি ওপেন্ড হোয়াট, হি সাবজেক্ট, ওপেন্ড হচ্ছে আমাদের মেন ভার্ব, এ শু স্টোর কি খুললো? একটা জুতোর দোকান খুললো। তাহলে আমাদের এখানে এইটুকুটার মধ্যে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেলাম। অ্যান্ড আরেকটা ক্লজ যুক্ত করা হচ্ছে অ্যান্ড দিয়ে, কনজাংশন দিয়ে, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। যাই হোক, অ্যান্ড হোয়াট, সিকিউরড এ গুড রান অফ ট্রেড। তাহলে এবার এই সিকিউরটা আরেকটা ভার্ব, আরেকটা ক্লজের আরেকটা ভার্ব, কিন্তু এই সিকিউরডেরও কিন্তু সাবজেক্ট কিন্তু সেই হি, অর্থাৎ অ্যান্ড হি সিকিউরড এ গুড রান অফ ট্রেড। সিকিউরড হোয়াট, কি সিকিউর করলো? একটা ভালো ব্যবসা করার জায়গা সে পাকা করে তুললো, পাকা মানে স্থায়ীভাবে গড়ে তুললো। সিকিউরড এ গুড রান অফ ট্রেড, তাহলে এই ক্লজটার মধ্যে এ গুড রান অফ ট্রেড অবজেক্ট, এবং তার আগের ক্লজটার মধ্যে এ শু স্টোর হচ্ছে অবজেক্ট, কিন্তু দুটো ক্ষেত্রেই সাবজেক্ট কিন্তু একবার হি ইউজ করা হয়েছে, পরের বার কিন্তু এটাকে কমন নেওয়া হয়েছে। দুটো আলাদা ক্লজ, দুটোকে আলাদা আলাদাভাবে ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে পরে দুটোকে আলাদাভাবে ভয়েস চেঞ্জ করলে কি হবে? হি ওপেন্ড এ শু স্টোর, সিম্পল পাস্ট টেন্স, অ্যাক্টিভ ফর্ম। তাহলে এ শু স্টোর ওয়াজ ওপেন্ড বাই হিম, তাহলে এ শু স্টোর ওয়াজ ওপেন্ড বাই হিমটা আমি এখন দিচ্ছি না। অ্যান্ড আবার কি? আবার অবজেক্ট, এ গুড রান অফ ট্রেড ওয়াজ সিকিউরড, আবার সিম্পল পাস্ট টেন্সে অ্যাক্টিভ ফর্মে আছে। তাহলে ওয়াজ সিকিউরড, প্যাসিভ ফর্ম ওয়াজ সিকিউরড, সিকিউরড হচ্ছে অ্যাক্টিভ ফর্মে, তাহলে তার প্যাসিভ ফর্ম হচ্ছে ওয়াজ সিকিউরড বাই হিম। দুটো ক্ষেত্রেই তার অবজেক্ট হচ্ছে, প্রথম সেন্টেন্সটার মধ্যেও প্যাসিভের ক্ষেত্রে বাই হিম হবে, আবার পরের সেন্টেন্সটার মধ্যেও প্যাসিভের ক্ষেত্রে বাই হিম হবে। ঠিক আগের বার যেমন, মানে প্রশ্নের ক্ষেত্রে অ্যাক্টিভের ক্ষেত্রে যেমন হিটাকে কমন নিয়ে একবার প্রথমে লেখা হয়েছিল, ঠিক তেমনি এই হিটা যখন বাই হিম হয়ে দুবার রিপিট হচ্ছে, সেটাও আমরা কমন নিয়ে শেষে একবার লিখব। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট সেন্টেন্স, হি হ্যাড ওন দ্য রেসপেক্ট অফ দ্য কমিউনিটি। হি সাবজেক্ট, had won past perfect tense, active form, had won what,
কি জয় করেছিলেন? দ্য রেসপেক্ট অফ দ্য কমিউনিটি, অবজেক্ট। দ্য রেসপেক্ট অফ দ্য কমিউনিটি যদি অবজেক্ট হয়, সাবজেক্ট হয়ে আসলো। দ্য রেসপেক্ট অফ দ্য কমিউনিটি হ্যাড বিন ওন, হ্যাড বিন ওন। পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ফর্ম হ্যাড বিন ওন বাই হিম, হি থেকে অবজেক্ট হয়ে গেল বাই হিম। নেক্সট সেন্টেন্স, I want you to wind up some little matters for me. আমি চাই to wind up some little matters, তুমি আমার জন্য ছোট ছোট কয়েকটা বিষয় সেরে ফেলো, for me, আমার জন্য। তাহলে I want you to wind up some little matters। তাহলে to wind up হচ্ছে আমাদের ইনফিনিটিভ কনস্ট্রাকশন, তাহলে এটাকে প্যাসিভ করলে to be wound up হবে। এবং I want, আমি চাই, কি চাই? some little matters, object, you, I want you to wind up some little matters। তাহলে to wind up what? some little matters আমাদের অবজেক্ট। তাহলে some little matters যদি অবজেক্ট হয়, সাবজেক্ট হয়ে আসলো I want some little matters to be wound up। to be wound up আমাদের প্যাসিভ ভার্ব হয়ে গেল by you। by you কেন? কারণ you হচ্ছে আমাদের সাবজেক্ট ছিল, for me যেমনটা ছিল তেমন। নেক্সট পেজে যাচ্ছি। I have quit the old business, আমি পুরনো ব্যবসা ছেড়ে দিয়েছি। তাহলে I have quit, have হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে have quit হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ফর্ম। have quit what? the old business আমাদের অবজেক্ট। তাহলে the old business has been quit by me, has been quit কেন? has been quit কেন? by me। হ্যাভ কুইট হচ্ছে যদি অ্যাক্টিভ ফর্ম হয়, তাহলে তার প্যাসিভ ফর্ম হচ্ছে হ্যাজ বিন কুইট হবে। বাই মি কেন? আই হচ্ছে আমাদের সাবজেক্ট ছিল। আই উইল ব্রিং অ্যালং দ্য টুলস উইথ মি। নেক্সট সেন্টেন্স, আই উইল ব্রিং অ্যালং, উইল ব্রিং হচ্ছে আমাদের ফিউচার টেন্স, সিম্পল ফিউচার এবং অ্যাক্টিভে আছে। তাহলে উইল ব্রিং যদি অ্যাক্টিভে হয়, তাহলে আই উইল ব্রিং হোয়াট? আই উইল ব্রিং অ্যালং, অ্যালংটা সঙ্গে ছিল, তাহলে আই উইল ব্রিং অ্যালং হোয়াট? দ্য টুলস। তাহলে দ্য টুলস হচ্ছে আমাদের অবজেক্ট, তাহলে সাবজেক্ট করে নিয়ে আসি আমরা প্যাসিভ করার জন্য। দ্য টুলস উইল বি ব্রট অ্যালং, কেন উইল বি ব্রট অ্যালং? মোডাল অক্সিলিয়ারি বলে এটাকে, উইল ব্রিং অ্যালং। তাহলে উইল ব্রিং অ্যালং হচ্ছে অ্যাক্টিভ ফর্মে আছে, তাহলে তার প্যাসিভ ফর্ম হচ্ছে উইল বি ব্রট অ্যালং উইথ মি। উইথ মি যেমনটা ছিল তেমনই রয়ে গেল। আবার বাই মি লিখবো, তাহলে মি দুইবার হয়ে যাচ্ছে, তাই এখানে বাই মিটাকে লেখা হচ্ছে না। Next sentence, he was just waiting for a man he knew. He was just waiting for a man he knew. তাহলে was just waiting কোন টেন্সের কনস্ট্রাকশন? was waiting, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসের কনস্ট্রাকশন এবং জাস্টটা হচ্ছে তার মাঝে কি অ্যাডভার্ব হিসেবে যুক্ত হয়েছে, অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে he was waiting for a man he knew। তাহলে ওয়েটিং ফর হোয়াট? ওয়েটিং ফর হুম? এ ম্যান হি নিউ। তাহলে হি ওয়াজ জাস্ট ওয়েটিং ফর এ ম্যান নোন টু হিম। ম্যান হি নিউ, এই জায়গাটাকে আমরা প্যাসিভ করলাম, ম্যান নোন টু হিম। হি নিউ আর এ ম্যান হচ্ছে এই নিউ ভার্বের অবজেক্ট, ঠিক আছে? হি নিউ, তিনি চিনতেন, কাকে চিনতেন? এ ম্যান। তাহলে এ ম্যান হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে এ ম্যান যদি অবজেক্ট হয়, তাহলে এ ম্যান নোন টু হিম। নোন ভার্বের সঙ্গে প্যাসিভের সময় আমরা জানি বাই ইউজ হয় না, টু ইউজ হয়, তাই নোন টু হিম। নেক্সট সেন্টেন্স, দ্য ডোর ক্যানট বি ওপেনড। দ্য ডোর, দরজাটি, ক্যানট বি ওপেনড, এটা কোথায় থাকে? মোডাল অক্সিলিয়ারির প্যাসিভ ফর্ম, ক্যানট বি ওপেনড। তাহলে প্যাসিভ ফর্ম যদি হয়, তাহলে বাই কার দ্বারা সেটা কিন্তু লেখা নেই, তাহলে পরে এটা একটা প্যাসিভ উইদাউট ডুয়ার এবং সঙ্গে মোডাল অক্সিলিয়ারি। তাহলে বাই কাকে ব্যবহার করব সেটা আমাদের ঠিক করতে হবে। দ্য ডোর ক্যানট বি ওপেনড, এটাকে আমরা নান দিয়ে করেছি, যাই হোক, নান ক্যান ওপেন দ্য ডোর, এটাকে ক্যানটটাকে ক্যান করে দেওয়া হয়েছে। কেন? কারণ হচ্ছে বাই নান হচ্ছে আমাদেরকে আমরা সাবজেক্ট করে নিয়েছি, সেই জন্য আমরা যেহেতু সাবজেক্টেই এটা নেগেটিভ হয়ে গেল, নো ওয়ান থেকে নান হয়,
তাই আমরা ক্যানট আর ইউজ করব না, ক্যান ইউজ করব। কারণ কি? কারণ আমরা আগেই সাবজেক্টে আমরা নো ওয়ান বা নান ব্যবহার করলাম। নান ক্যান ওপেন দ্য ডোর। এবার ক্যান ওপেন এটা আমাদের মোডাল অক্সিলিয়ারির অ্যাক্টিভ ফর্ম। এটাকে প্যাসিভ করলে ক্যান বি ওপেনড হতো, কিন্তু আমাদের প্যাসিভ সেন্টেন্সটা ক্যানট বি ওপেনড আছে, এটা নিয়ে কনফিউজড হবে না। এটা ক্যানট থেকে ক্যান হয়েছে, কারণ হচ্ছে আমরা নানটাকে ব্যবহার করলাম সাবজেক্ট হিসেবে। কান্ট ইউ মেন ডু সামথিং, কান্ট ইউ মেন অর্থাৎ ক্যানট ইউ মেন ডু সামথিং কোশ্চেন মার্ক, অর্থাৎ এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ক্যানট ইউ মেন ডু সামথিং, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী শিখেছি? আগে এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করব। তাহলে ইউ মেন ক্যানট ডু সামথিং, এটা হয়ে গেল আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু এটা নেগেটিভে আছে। তাহলে ইউ মেন ক্যানট ডু সামথিং। এবার ক্যানট ডু আমাদের মেন ভার্ব, ডু হোয়াট? সামথিং। তাহলে সামথিং হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে সামথিং যদি অবজেক্ট হয়, তাহলে অ্যাসার্টিভের প্যাসিভ করতে গেলে, এটা তো এখন একটা অ্যাসার্টিভ সেন্টেন্স করে নিয়েছি আমরা, তাহলে এটাকে প্যাসিভ করতে গেলে সামথিং ক্যানট বি ডান বাই ইউ মেন হচ্ছে আমাদের প্যাসিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ ভার্ব, এটা এখনও ইন্টারোগেটিভ হয়নি। তাহলে ওই অ্যাসার্টিভ, ওই প্যাসিভ অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে হলে, প্যাসিভ ইন্টারোগেটিভ করতে হলে কি করতে হবে? তাহলে সামথিং ক্যানট বি ডান বাই ইউ মেন, তাই তো? তাহলে সামথিং যদি সাবজেক্ট হয় আর ক্যানট বি ডান হচ্ছে মেন ভার্ব, মোডাল অক্সিলিয়ারিতে আছে, আমরা কি শিখেছি? অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ করার জন্য কি করতে হবে? মোডাল অক্সিলিয়ারি বা অক্সিলিয়ারি ভার্বগুলোকে সাবজেক্টের পূর্বে নিয়ে আসতে হয়, তাহলেই আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায়। তাহলে পরে কান্ট বা ক্যানট, যেটাকে আমরা শর্টে লিখেছি কান্ট, সেটাকে করতে হবে কি? সামথিং আমাদের সাবজেক্ট ছিল, তাহলে কান্ট সামথিং বি ডান। আমি বলেছিলাম সামথিং ক্যানট বি ডান, সেখান থেকে ক্যানট বা কান্টটাকে সামথিং সাবজেক্ট, হ্যাঁ, এই সামথিং যে সাবজেক্ট আছে তার পূর্বে নিয়ে আসছে, তাহলে কান্ট সামথিং বি ডান বাই ইউ মেন কোশ্চেন মার্ক, ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমার হয়ে গেল। নেক্সট সেন্টেন্স, হোয়াট শ্যাল উই ডু? সোজাসুজি একটা সরাসরি প্রশ্ন করা হচ্ছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, হোয়াট শ্যাল উই ডু। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আগে অ্যাসার্টিভ করতে হবে যদি তুমি এটাকে ভয়েস চেঞ্জ করতে চাও। তাহলে উই শ্যাল ডু হোয়াট, উই শ্যাল ডু হোয়াট হলেই এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি দেখলাম? উই হচ্ছে সাবজেক্ট, শ্যাল ডু মোডাল অক্সিলিয়ারির অ্যাক্টিভ ফর্ম, এবং হোয়াট হচ্ছে কিন্তু আমাদের অবজেক্ট। তাহলে অ্যাক্টিভ ভার্বের অবজেক্ট, অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে হোয়াট। তাহলে প্যাসিভ করতে গেলে অবজেক্টটাকে সাবজেক্ট করে নিয়ে আসতে হবে। তাহলে হোয়াট উইল বি ডান বাই আস, এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভের প্যাসিভ ফর্ম, প্যাসিভ অ্যাসার্টিভ। হোয়াট উইল বি ডান বাই আস, দেখো এখানে অলরেডি করে দেওয়া হয়েছে, হোয়াট উইল বি ডান বাই আস। উইল বি ডান কোথার থেকে আসলো? শ্যাল ডু হচ্ছে আমাদের মোডাল অক্সিলিয়ারির অ্যাক্টিভ ফর্মে ছিল। শ্যাল কেন ছিল? কারণ সাবজেক্ট আমাদের উই ছিল, উই এর সাথে উইল হয় না, শ্যাল হয়। কিন্তু যখন তুমি এটাকে প্যাসিভ করলা, তখন তোমার সাবজেক্ট কি হয়ে গেল? হোয়াট। হোয়াটের সঙ্গে তুমি শ্যাল বসালে, শ্যাল বি ডান এরকম লিখলে প্যাসিভ ফর্মে হবে না, হোয়াটের সঙ্গে উইল বসাতে হবে। তাহলে উইল বি ডান, তাহলে হোয়াট উইল বি ডান, প্যাসিভ ফর্ম হচ্ছে উইল বি ডান। শ্যাল ডু এর, শ্যাল ডু অ্যাক্টিভ ভার্বের প্যাসিভ ফর্ম হচ্ছে উইল বি ডান বাই আস। বাই আস কেন? কারণ উই সাবজেক্ট ছিল, আস হচ্ছে আমাদের অবজেক্ট। নেক্সট সেন্টেন্স, সামবডি wildly suggested dynamite. Somebody subject, wildly suggested, wildly suggested মেন ভার্ব আমাদের সাজেস্টেড, এবং এটা আছে সিম্পল পাস্ট টেন্সে। সাজেস্টেড হোয়াট? ডাইনামাইট, ঠিক আছে? তাহলে ডাইনামাইট আমাদের অবজেক্ট, এবং ওয়াইল্ডলি এটা হচ্ছে আমাদের সাজেস্টেড ভার্বের অ্যাডভার্ব রূপে ব্যবহার করা হয়েছে। তাহলে ডাইনামাইট যদি আমাদের অবজেক্ট থাকে, তাহলে ডাইনামাইট ওয়াজ সাজেস্টেড। কেন ওয়াজ সাজেস্টেড? কারণ সাজেস্টেড হচ্ছে আমাদের মেন ভার্বে ছিল, অ্যাক্টিভ ফর্মে, সিম্পল পাস্ট টেন্সে। তাহলে সেই সিম্পল পাস্ট টেন্সে প্যাসিভে কি হবে? ওয়াজ সাজেস্টেড হবে। তাহলে ডাইনামাইট ওয়াজ সাজেস্টেড।
বাই সামবাডি, এটা আমি পরে আসছি। আর ওয়াইল্ডলি হচ্ছে সাজেস্টেডের অ্যাডভার্ব রূপে ছিল, তাই সাজেস্টেডের অ্যাডভার্ব রূপে ওয়াইল্ডলিটাকে আমরা রেখে দিচ্ছি। তাহলে হয়ে গেল ডাইনামাইট ওয়াজ ওয়াইল্ডলি সাজেস্টেড। বাই সামবাডিটাকে আমি ব্র্যাকেটে রাখলাম, কেন? কারণ আমরা জানি প্যাসিভ উইদাউট ডুয়ারে, এটা প্যাসিভ উইদাউট ডুয়ারে চারটা সাবজেক্ট, একটা হচ্ছে আই, একটা হচ্ছে উই, একটা হচ্ছে দে, একটা হচ্ছে সামবাডি। এই চারটা সাবজেক্টের ক্ষেত্রে প্যাসিভ করলে তাদের অবজেক্ট রূপে ওই বাই দেম, বাই মি, বাই আস, বাই সামবাডি এগুলো লিখতে হয় না, এগুলোকে প্যাসিভ উইদাউট ডুয়ার ধরা হয়। তাই আমি এখানে বাই সামবাডিটাকে ব্র্যাকেটে রাখলাম, তুমি চাইলে নাও রাখতে পারো, কোনো সমস্যা নেই। নেক্সট পেজ। জিমি ভ্যালেন্টাইন পুট অন হিজ কোট। খুব সহজ একটা এক্সাম্পল। জিমি ভ্যালেন্টাইন সাবজেক্ট, পুট অন সিম্পল পাস্ট টেন্সে আছে, এটা একটা ফ্রেজাল ভার্ব। পুট অন হোয়াট? হিজ কোট। এবার হিজ কোটকে যদি আমি অবজেক্ট আমাদের হিজ কোট, এবার এই অবজেক্টটাকে যদি আমি সাবজেক্ট করি তাহলে হিজ কোট সাবজেক্ট হয়ে যাবে। তাহলে হিজ কোট যদি সাবজেক্ট করো তাহলে হিজ বলতে কাকে বোঝাচ্ছে তার পরিচয় তো দেওয়া হলো না, তাই হিজ বলতে তুমি কাকে বোঝাচ্ছ সেটার নাম উল্লেখ করো। জিমি ভ্যালেন্টাইনস কোট ওয়াজ পুট অন। কেন ওয়াজ পুট অন? কারণ সিম্পল পাস্টে পুট অন হচ্ছে অ্যাক্টিভ, তার প্যাসিভ ফর্ম হচ্ছে ওয়াজ পুট অন বাই হিম। এইখানে আমি আবার বাই দিয়ে কিন্তু জিমি ভ্যালেন্টাইন ইউজ করলাম না, এখানে হিম ইউজ করলাম। কেন? কারণ জিমি ভ্যালেন্টাইনের পরিচয় আমি আগে দিয়েছি, তাই এখানে বাই হিম। ঠিক একই রকমভাবে আমাদের প্রশ্নে যখন অ্যাক্টিভ সেন্টেন্সটা দেওয়া হয়েছিল তখনও কিন্তু জিমি ভ্যালেন্টাইনের নামটা আগে ব্যবহার করেছে, তারপরে হিজ কোট বলা হয়েছে। আই রিকগনাইজ ইউ, সহজ একটা এক্সাম্পল। আই সাবজেক্ট, রিকগনাইজ সিম্পল প্রেজেন্টে আছে, অ্যাক্টিভ ভার্ব কাকে? ইউ, তোমাকে। তাহলে ইউ যদি অবজেক্টে থাকে, সাবজেক্টে ইউ আর রিকগনাইজড, ইউ এর সঙ্গে একটা প্যাসিভ ভার্বের জন্য আমরা আর ইউজ করব। কেন? কারণ ইউ এর সঙ্গে আর হয়। তাহলে ইউ আর রিকগনাইজড, মেন ভার্বের থার্ড ফর্ম বাই মি, সাবজেক্টে আই ছিল, বাই দিয়ে মি। নেক্সট সেন্টেন্স, হি সেট হিজ সুটকেস অন দ্য টেবল। হি set his suitcase on the table and opened it out flat. দুটো আলাদা আলাদা ক্লজকে এখানে অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে। তাহলে হি সাবজেক্ট, সেট হিজ সুটকেস অন দ্য টেবিল, টেবিলের উপরে সুটকেসটা রাখলো, এবং অ্যান্ড আবার আরেকটা ক্লজ ওপেনড ইট আউট ফ্ল্যাট। দেখো এটা ভার্ব দিয়ে শুরু হচ্ছে। কেন ভার্ব দিয়ে শুরু হচ্ছে? ওপেনড ইট আউট ফ্ল্যাট, এবং সম্পূর্ণ খুলে দিল। এবার এই ওপেন ইট আউট ফ্ল্যাট এরও সাবজেক্ট কিন্তু হি, দুটো সাবজেক্ট একই, হি আবার হি, তাই একবার প্রথমবারে কমন নিয়ে লেখা হয়েছে, পরেরটাতে আর সাবজেক্ট ইউজ করা হয়নি। এরকম একটা এক্সাম্পল একটু আগেই দেখেছি আমরা। তা এবার দুটোকে আলাদা আলাদাভাবে ভয়েস চেঞ্জ করতে হবে। হি সেট হিজ সুটকেস অন দ্য টেবল, এটা একটা অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ সেন্টেন্স। হি সাবজেক্ট, সেটস হচ্ছে মেন ভার্ব, হিজ সুটকেস হচ্ছে আমাদের অবজেক্ট। সেট হোয়াট? হিজ সুটকেস। তাহলে হিজ সুটকেস হচ্ছে আমাদের অবজেক্ট, অন দ্য টেবল হচ্ছে আমাদের যা ছিল তাই থাকবে। তাহলে হিজ সুটকেস সাবজেক্ট হয়ে আসলো। ওয়াজ সেট, কেন? কারণ এটা সিম্পল পাস্ট টেন্সে আছে এবং এটা সেট হচ্ছে আমাদের অ্যাক্টিভ, প্যাসিভে হচ্ছে ওয়াজ সেট হয়ে যাবে। তাহলে হিজ সুটকেস ওয়াজ সেট অন দ্য টেবল, যেমনটা ছিল তেমন। তারপরে আবার অ্যান্ড, কেন? কারণ এখানে বাই হিমটা আমি এখানে দিচ্ছি না। অ্যান্ড আবার ওপেনড ইট আউট ফ্ল্যাট। তাহলে ওপেনড হচ্ছে আমাদের মেন ভার্ব, ওপেন হোয়াট? ওপেন ইট। ওপেনড হচ্ছে আমাদের মেন ভার্ব, ওপেনকে প্রশ্ন করো ইট, হ্যাঁ, ওপেনকে কি দিয়ে প্রশ্ন করলে ইট আসে, ইট হচ্ছে আমাদের মেন ভার্ব, মেন অবজেক্ট। তাহলে ইট যদি আমাদের অবজেক্ট হয় তাহলে আবার এটাকে প্যাসিভ করার জন্য তাহলে ইট ওয়াজ ওপেনড। তাহলে ইট বলতে কিন্তু আমরা আবার সেই পুনরায় হিজ সুটকেসটাকেই বোঝাচ্ছি, তাই এই ইটটাকে এখানটা লেখা হচ্ছে না, কারণ এটার কথা আগেই বলা হয়েছে। অ্যান্ড ওয়াজ ওপেনড মানে অ্যান্ড দ্য সুটকেস ওয়াজ ওপেনড আউট ফ্ল্যাট বাই হিম। বাই হিম কেন? কারণ এই সেন্টেন্সটারও সাবজেক্ট হচ্ছে আমাদের হি ছিল। তাহলে দুবার বাই হিম লিখবে, তাই একবার লেখা হয়েছে। আবার ইট এখানে সাবজেক্ট হবে, অ্যান্ড ইট ওয়াজ ওপেন্ড এরকম হবে, ইটটাকে না লিখে সরাসরি অ্যান্ড ওয়াজ ওপেন করলো। কেন? কারণ ওই ইট দিয়েও পুনরায় ওই সুটকেসটাকেই বলা হয়েছে, এবং সুটকেস আমরা আগে লিখে এসেছি। হি সুটকেস ওয়াজ সেট অন দ্য টেবল অ্যান্ড ওয়াজ ওপেন।
ভিডিওটি আজকে অনেকটাই লম্বা হয়ে গেল, আজকে আর কন্টিনিউ করছি না। ভিডিওটি পছন্দ হলে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। জিমি ভ্যালেন্টাইন থেকে অন্যান্য টেক্সচুয়াল গ্রামার নিয়ে খুব শীঘ্রই হাজির হব, তোমরা সঙ্গে থাকো, ডেসক্রিপশন ফলো করতে থাকো। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, ধন্যবাদ।